দীর্ঘকাল ধরেই এই পৃথিবীর অনুসন্ধানী মানুষের মনে একটি প্রশ্ন ছিল, এই বিশ্বজগৎ কি করে সৃষ্টি হয়েছে, এর শেষই বা কোথায়, কোন অদৃশ্য শক্তি এর যাবতীয় ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। শত শত বছর ধরে বিজ্ঞানী এবং চিন্তাবিদগণ এর উপর গবেষণা চালিয়েছেন। এই গবেষণায় কিছু নতুন চিন্তারও উদ্ভব হয়েছে। এই বিষয়ে বিগত 19 শতকে যে যুগান্তকারী চিন্তাটির উদ্ভব হয় তা হচ্ছে, বিশ্বজগতের সব কিছুই একটি জায়গায় কেন্দ্রীভূত ছিল এবং তা অনাদিকাল ধরে কেন্দ্রীভূত অবস্থাতেই টিকেছিল। এটা ছিল বস্তুবাদী দার্শনিকদের একটি গ্রাউন্ডওয়ার্ক। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী যাবতীয় নিয়ন্ত্রণের পিছনে কোনো শক্তি বা সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করা হয়নি এবং এর একটা শুরু বা শেষ আছে তাও অস্বীকার করা হয়েছে। বস্তুবাদী দার্শনিকদের মতে মহাজগতের সবকিছুই কেবলই বস্তু, অন্য কিছু নয়। মহাকাশ বিষয়ে প্রাচীন গ্রিক বিজ্ঞানীদের এই দৃষ্টিভঙ্গি 19 শতকে বেশ গ্রহণযোগ্যতা অর্জন করে এবং সেখান থেকে দ্বান্দ্বিক বস্তুবাদ নামে নতুন মতবাদ বেশ খ্যাতি অর্জন করে। এই দর্শনে বিশ্বাসীরা মহাজগতের বিভিন্ন বস্তুকে তাদের নাস্তিকতার সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন। প্রিন্সিপ ফান্ডামেন্টাল ডি ফিলোসফি গ্রন্থে এই দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা হয়েছে। বস্তুবাদী দার্শনিক জর্জ পুরিটজার দাবি করেন যে এই মহাজগৎ কোনো সৃজিত বস্তু নয়। তিনি আরো বলেন, যদি এটা কেউ সৃষ্টি করে থাকেন তাহলে তিনি তা তাৎক্ষণিকভাবেই করতে পারতেন এবং শূন্য থেকেই পারতেন। পুরিটজারের এই দাবি মূলত 19 শতকের অন্যান্য বিজ্ঞানীদের মহাজাগতিক দৃষ্টিভঙ্গিরই অনুরূপ। 20 শতকে এসে বিজ্ঞান ও প্রযুক্তির আরও অগ্রগতির ফলে মানুষের মন থেকে প্রাচীন বস্তুবাদী ধারণা দূর হওয়া শুরু হয়। গবেষণায় দেখা যায় মহাজগৎ স্থির কোনো বস্তু নয়, বরং বস্তুবাদীদের ধারণাকে নাকচ করে দিয়ে এটা সম্প্রসারণশীল হিসেবে প্রকাশিত হয়। পাশাপাশি অসংখ্য পর্যবেক্ষণ ও পরিসংখ্যানের পর দেখা যায় এই মহাজগতের একটি শুরু আছে এবং একটি কেন্দ্র থেকে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমেই এটি সৃষ্টি হয়েছে। আজ এই দৃষ্টিভঙ্গি সারা পৃথিবী জুড়ে স্বীকৃত এবং তা সম্ভব হয়েছে কেবল বৈপ্লবিক চিন্তাভাবনা ও গবেষণার ফলে। 1929 সালে ক্যালিফোর্নিয়ার মাল্ট উইলসন গবেষণা কেন্দ্রের মার্কিন নভোবিজ্ঞানী এডউইন হাবেল জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ আবিষ্কারটি উপহার দেন। তিনি একটি বিশাল আকৃতির দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নক্ষত্রমণ্ডলী পর্যবেক্ষণ করার সময় দেখতে পান যে এক প্রকার লালাফু আলো নক্ষত্রগুলোকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে। পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী আলোকরশ্মির প্রচ্ছায়া বহির্মুখ থেকে কেন্দ্রমুখী হওয়ার সময় বেগুনি বর্ণ ধারণ করে, আবার সেই প্রচ্ছায়া যদি পর্যবেক্ষণ বিন্দু থেকে দূরে সরে যেতে থাকে তখন তা লাল বর্ণ ধারণ করে। হাবেল পর্যবেক্ষণ করার সময় দেখতে পান বিভিন্ন নক্ষত্র থেকে বিচ্ছুরিত রশ্মি লাল বর্ণ ধারণ করছে। তার মানে তারাগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এর কিছুদিন পরে হাবেল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন, তা হচ্ছে গ্যালাক্সির ভিতরে তারকাগুলোই কেবল পরস্পর থেকে দূরে সরে যায় না, বরং গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যায়। এ থেকে উপসংহারে আসা যায় যে মহাজগতের সবকিছুই একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এবং মহাজগৎ প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে। ভালোভাবে বোঝার জন্য মহাজগৎকে একটি সম্প্রসারণশীল বেলুনের সঙ্গে তুলনা করা যেতে পারে। ফুলানোর সময় একটি বেলুনের উপরিতলের বিন্দুগুলো যেমন একে অপর থেকে দূরে সরে যায়, ঠিক তেমনি মহাজগতের বস্তুসমূহ একে অপর থেকে অনবরত দূরে সরে যাচ্ছে। আলবার্ট আইনস্টাইন
যাকে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় বিজ্ঞানী বলে ধারণা করা হয়, তিনিও অনেক হিসাব নিকাশ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই মহাজগৎ স্থির কোনো জিনিস নয়। তিনি তাঁর পূর্ব ধারণাকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে অভিহিত করেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, মহাজগতের সম্প্রসারণটা কি? এর সমস্ত বস্তুই কি কেন্দ্রের দিকে মুখ করে পশ্চাৎপসরণের মাধ্যমে মহাবিশ্বের সম্প্রসারণ ঘটাচ্ছে? ধারণা করা হয় যে কেন্দ্রবিন্দু থেকে বস্তুগুলো দূরে সরে যাচ্ছে, সেই কেন্দ্রবিন্দু থেকেই মহাজগতের উৎপত্তি হয়েছে। গবেষণায় দেখা গেছে এই বিন্দু যাতে দুনিয়ার তাবৎ শক্তি কেন্দ্রীভূত ছিল, তা মূলত অসীম প্রসারণ ক্ষমতা সম্পন্ন একটি জিরো ভলিউম বা মহাসূক্ষ্ম বিন্দু। এই জিরো ভলিউম বিস্ফোরণের মাধ্যমেই বিশ্বজগতের সৃষ্টি হয়েছে, আর এই মহাবিস্ফোরণটাই দি বিগ ব্যাং নামে পরিচিত। বস্তুবিজ্ঞান এটাকে কিছুই না বা নাথিংনেস বলে আখ্যায়িত করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এই কিছু না অর্থাৎ অদৃশ্য বিন্দু থেকেই মহাজগতের সৃষ্টি হয়েছে। আধুনিক পদার্থবিজ্ঞান বিংশ শতাব্দীতে এসে যা আবিষ্কার করেছে, আজ থেকে 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে মজিদে তা উল্লেখ করা হয়েছে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। বিগ ব্যাং সূত্র অনুযায়ী মহাজগতের সব উপাদান প্রথমে এক জায়গায় কেন্দ্রীভূত ছিল, পরে তা থেকে সব আলাদা হয়েছে। এই বিষয়গুলো যা এতদিন পরে আমরা জানতে পারলাম, 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে তা উল্লেখ করা হয়েছে, যখন মানুষের মহাকাশ সম্পর্কে খুব সামান্যই জ্ঞান ছিল। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন এক জায়গায় কেন্দ্রীভূত ছিল এবং আমি সেখান থেকে তাদেরকে মুক্ত করেছি। এর অর্থ দাঁড়ায়, একটি বিন্দু থেকে এক বিরাট বিস্ফোরণের মাধ্যমে উৎসারিত হয়ে মহাজগৎ বর্তমান আকার ধারণ করেছে এবং বস্তুগুলো পরস্পর থেকে ক্রমাগতভাবে আলাদা হয়ে যাচ্ছে। তার মানে মহাজগতের সমস্ত বস্তু এখনো পরিভ্রমণশীল, যদিও এই ব্যাপারটি বিংশ শতাব্দীর আগ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে কোরআনে এর ঘোষণা দিয়েছেন। والسماء بنيناها بأيد وإنا لموسعون। আমি আমার সৃষ্টিশীলতা দিয়ে এই আকাশমণ্ডল সৃষ্টি করেছি এবং আমি এর প্রসারণ ক্ষমতা রাখি। একেবারে নিরেট শূন্য থেকেই যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং তার উত্তম প্রমাণ। অন্য কথায়, এই নিরেট শূন্যই মূলত সৃষ্টিশক্তির আধার। এ কারণেই বস্তুবাদী ধারণায় বিশ্বাসী দার্শনিকগণ বিগ ব্যাং থিওরিকে অস্বীকার করতে থাকেন এবং বস্তুতাত্ত্বিক মহাজগতের ধারণাকেই লালন করতে থাকেন। স্যার আর্থার এডিনটন নামে জনৈক বস্তুবাদী দার্শনিক তার মন্তব্যে বলেন, দর্শনশাস্ত্রের বিবেচনায় প্রকৃতির এই বর্তমান রীতিধারার আকস্মিক উদ্ভব আমার নিকট অপছন্দনীয় একটি বিষয়। বিগ ব্যাং থিওরিতে বিরক্তি প্রকাশকারী আরেকজন দার্শনিক হলেন ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হয়েল। বর্তমান শতাব্দীর মাঝামাঝি সময়ে তিনি স্থিতিস্থাপক সূত্র নামে আরেকটা ধারণার উদ্ভব করেন, যা 19 শতাব্দীর স্থিতি জগতের ধারণারই অনুরূপ। স্থিতিস্থাপক সূত্র অনুযায়ী মহাবিশ্বের সমস্ত বস্তুই
আকার, গতি এবং স্থায়িত্বের দিক দিয়ে অপরিবর্তনীয়। কিন্তু এটা মহাবিস্ফোরণ সূত্র, যার মতে এই বিশ্বজগতের একটি শুরু ছিল, তার সম্পূর্ণ বিপরীত। তবে যারা দীর্ঘদিন যাবৎ বিগ ব্যাং এর বিপরীতে নিজেদের ধারণা সংহত করার চেষ্টা করছিলেন, উন্নততর বিজ্ঞান প্রযুক্তির যাবতীয় আবিষ্কার তাদের বিরুদ্ধেই যাচ্ছিল। 1948 সালে জর্জ গামা নামে একজন বিজ্ঞানী বিগ ব্যাং এর সঙ্গে সঙ্গতিপূর্ণ এক নতুন ধারণার জন্ম দেন। তিনি বলেন, মহাবিস্ফোরণের মাধ্যমে মহাজগৎ সৃষ্টির পর বিস্ফোরণের ফলে সৃষ্ট প্রচণ্ড উত্তাপ এবং কিরণ এই মহাজগতের মধ্যে অবস্থান করছে এবং তা মহাবিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। 1965 সালে আর্নল্ড ফিন্সিয়াস এবং রবার্ট উইলসন নামক দুজন বিজ্ঞানী গবেষণা মাধ্যমে মহাকাশে এই বিকিরণ শক্তির অস্তিত্বের সন্ধান পান। তাদের মতে এই বিকিরণ কসমিক ডেন্স ফগ রেডিয়েশন নামে পরিচিত। এ থেকে বোঝা যায় মহাশূন্যে বিস্ফোরণ নামে কোনো একটা ঘটনা অবশ্যই ঘটেছিল। এই আবিষ্কারের জন্য ফিন্সিয়াস এবং উইলসন নোবেল পুরস্কারে ভূষিত হন। সালে নাসা এই বিস্ফোরণ এবং কসমিক ডেন্স ফগ রেডিয়েশন নিয়ে গবেষণা করার জন্য মহাকাশে একটি উপগ্রহ প্রেরণ করে। মাত্র 8 মিনিটের মধ্যে সেই উপগ্রহ ফিন্সিয়াস এবং উইলসনের গবেষণার সত্যতা প্রমাণ করে, অর্থাৎ সেটি মহাকাশে বিস্ফোরণের নমুনা খুঁজে পায়। এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানের সর্বকালের সেরা আবিষ্কার বলে গণ্য হয় এবং এর দ্বারা বিগ ব্যাং থিওরির সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। বিগ ব্যাং থিওরির আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে মহাকাশে হিলিয়াম এবং হাইড্রোজেনের উপস্থিতি। বিস্ফোরণের পর যখন আনুমানিক 30 লক্ষ বছর অতিক্রান্ত হয়, তখনই হিলিয়াম এবং হাইড্রোজেনের নিউক্লি পূর্ণরূপে ইলেকট্রন ধারণ করে এবং পূর্ণাঙ্গ অণু সৃষ্টি করে রেডিয়েশন পদার্থ থেকে আলাদা হয়ে যায়। এই অবস্থায় ডেন্স ফগ, যা বিকিরণ এবং পদার্থের মিশ্রণের সৃষ্টি হয়েছিল, তা পূর্ণাঙ্গ অণু থেকে দূরীভূত হতে থাকে এবং মহাকাশে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস স্থায়ী অনুরূপে অবস্থান করতে থাকে। যদি মহাবিশ্বের কোনো শুরু না থাকত আর অনাদিকাল থেকেই এটা অবস্থান করতে থাকত, তাহলে হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের এই নিয়ন্ত্রিত ক্রমধারার কোনো অস্তিত্ব থাকত না। এসব চাক্ষুষ প্রমাণ বিজ্ঞান জগৎকে বিগ ব্যাং থিওরি মেনে নিতে বাধ্য করেছে। মহাবিশ্ব সৃষ্টির উৎস সম্পর্কিত ধারণাসমূহের মধ্যে বিগ ব্যাং হচ্ছে সর্বশেষ আবিষ্কার। ফ্রেড হয়েলের স্থিতিস্থাপক সূত্রকে দীর্ঘকাল সমর্থন করে ডেনিস স্কিয়ামা বিগ ব্যাং সম্পর্কে তার চূড়ান্ত মতামত ব্যক্ত করে বলেন, তিনি স্থিতিস্থাপক ধারণাকে সমর্থন করেছেন শুধুমাত্র সমর্থনের জন্যই নয়, বরং তিনি আশা করেছিলেন যে এটা ভবিষ্যতে কার্যক্ষেত্রে আরো অগ্রগামী হবে। তিনি বলেন, বাস্তবে স্থিতিস্থাপক সূত্র এক জায়গাতেই রয়ে গেল এবং ধীরে ধীরে তা শেষ হয়ে গেল। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জ এইবল বিগ ব্যাং এর বিজয়কে গ্রহণ করে নিয়েছেন। তিনি বলেন, সত্যি সত্যি প্রাপ্ত নিদর্শন সমূহে দেখা গেছে যে বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে মহাবিস্ফোরণের মাধ্যমে বিশ্বজগতের সৃষ্টি হয়েছে। তিনি স্বীকার করেন, বিগ ব্যাং থিওরিকে মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। বিগ ব্যাং থিওরির এই গ্রহণযোগ্যতার ফলে জাগতিক ধারণার উপর প্রতিষ্ঠিত বস্তুবাদী দৃষ্টিভঙ্গি মানব ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। এখন প্রশ্ন ওঠে, বিগ ব্যাং এর আগে কি ছিল? কোন সেই শক্তি যা অলীক বিশ্বজগৎকে বাস্তবে রূপ দিয়েছে? এই মহাবিস্ফোরণটি বা কি? আর্থার এডিংটন
যিনি মহাবিশ্বের আকস্মিক উদ্ভব সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন, এই প্রশ্নগুলো তার মতো মানসিকতা সম্পন্ন ব্যক্তিদেরকেই বেশি বিদ্ধ করতে পারে। অর্থাৎ আকস্মিক নয়, বরং কোনো এক সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে এর পেছনে। বিখ্যাত নাস্তিক্যবাদী দার্শনিক অ্যান্থনি ফ্লু এ ব্যাপারে বলেন, কোনো ব্যাপারের স্বীকৃতি অন্তরের প্রশান্তির জন্য মঙ্গলজনক, আর এর জন্যই আমি স্বীকৃতি দিয়েই বলবো যে সমসাময়িক মহাজাগতিক ধারণার দ্বারা গোড়া বস্তুবাদী নাস্তিকগণ লজ্জিত হবেন, কারণ বর্তমান সময়ের জ্যোতির্বিজ্ঞানীরা তাদের ধারণার সপক্ষে বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করেছেন যে এ মহাবিশ্বের একটি সূচনা ছিল। অনেক বিজ্ঞানী যারা নিজেদেরকে অন্ধভাবে বস্তুবাদী দার্শনিক ভাবতে নারাজ, তারা এই মহাবিশ্ব সৃষ্টির পিছনে সর্বশক্তিমান কোন এক সৃষ্টিকর্তার ভূমিকাকে স্বীকার করেছেন। এই সৃষ্টিকর্তা এমন এক সত্তা যিনি বস্তু এবং বিজ্ঞান উভয় সৃষ্টি করেছেন এবং যিনি উভয় জিনিস থেকেই স্বাধীন। বিখ্যাত নভ পদার্থবিদ হিউ গ্রস বলেন, যদি মহাকাশ মতবাদ অনুসারে সময় সৃষ্টি ও মহাবিশ্ব সৃষ্টি একই সাথে হয়ে থাকে, তাহলে অবশ্যই এই মহাবিশ্ব সৃষ্টির পিছনে কোনো স্বতন্ত্র সত্তার অস্তিত্ব রয়েছে, যিনি সময় ব্যাপ্তি ও বস্তু ব্যাপ্তি উভয় থেকেই স্বাধীন এবং সময় মাত্রার পূর্বেও যার অস্তিত্ব ছিল। এ থেকে আমরা বুঝতে পারি মহাবিশ্ব নিজেই সৃষ্টিকর্তা নয়, এমনকি সৃষ্টিকর্তা মহাবিশ্বের অভ্যন্তরের কোনো জিনিস নয়। বাস্তবিক অর্থে বস্তু এবং সময় সর্বশক্তিমান সত্তা কর্তৃক সৃষ্টি হয়েছে, যিনি সকল কিছু থেকেই নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রাখেন। এই সৃষ্টিকর্তাই হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আকাশ ও পৃথিবীর মালিক। প্রকৃতপক্ষে বিগ ব্যাং থিওরি বস্তুবাদী দার্শনিকদের জন্য যথেষ্ট ভোগান্তি নিয়ে আসে। দার্শনিক অ্যান্থনি ফ্লুয়ের কথাও তাই। বিগ ব্যাং শুধুমাত্র শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির কথাই বলে না, বরং এও বলে যে সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত পন্থায় মহাজগৎ সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং এ দেখা যায়, যেই বিন্দুতে নিখিল বিশ্বের সব শক্তি ও বস্তু পুঞ্জীভূত ছিল, সেখান থেকে সেগুলো ভয়ানক গতিতে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এভাবে সেই বস্তু ও শক্তিগুলো যে যার ভারসাম্য নিয়ে গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, গ্রহাণুপুঞ্জ ইত্যাদি নামে মহাকাশে ছড়িয়ে পড়েছে। সেই সাথে এইসব গ্রহ, গ্রহাণুপুঞ্জ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট নিয়মেরও সৃষ্টি হয়েছে। পদার্থবিজ্ঞানের আদর্শ বলে যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হলে এর আশেপাশের অন্য বস্তুরও কোনো না কোনো পরিবর্তন হয়, নতুবা তাদের ভারসাম্য নষ্ট হয়। মহাবিস্ফোরণের পর প্রায় 15 বিলিয়ন বছর পরও বিস্ফোরণ পরবর্তী সময় বস্তু ও শক্তিসমূহের যে ব্যবস্থাপনা ছিল তার কোনো পরিবর্তন হয়নি, বরং গবেষণায় দেখা গেছে যে একটি ক্ষুদ্র গ্রহ যদি আংশিক স্থানচ্যুত হতো, তাহলে মহাবিশ্বের পুরো গঠন প্রক্রিয়ার ভারসাম্য নষ্ট হতো এবং এর ধ্বংস ডেকে আনত। কিন্তু তা হয়নি, বরং গ্রহ, গ্রহাণুপুঞ্জগুলো যার যার পথে পরিভ্রমণশীল। এ প্রসঙ্গে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূর্য ও চন্দ্র নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। এসব থেকে প্রমাণিত হয় যে বিস্ফোরণের পর থেকে একটি নিরঙ্কুশ শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে। যদি আমরা বিস্ফোরণ পরবর্তী সময়ের রীতিধারার সঙ্গে পরিচিত হই, তাহলে বুঝব যে একটি অতুলনীয় বুদ্ধিমত্তার হস্তক্ষেপে এই পুরো প্রক্রিয়াটি চলছে। বিস্ফোরণের মাধ্যমে বস্তুগুলো কেন্দ্র থেকে আলাদা হয়েছে এবং পরে নিয়ম অনুযায়ী সব যার যার জায়গায় ভ্রমণ করছে। ফ্রেড হয়েল বিগ ব্যাং থিওরির বিপরীতে যে স্থিতিস্থাপক মহাজগতের ধারণা দিয়েছিলেন, সময়ের আবর্তে এখন তাও নিষ্ফল প্রমাণিত হল। বিগ ব্যাং থিওরি বলে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটি মাত্র বিস্ফোরণের মাধ্যমে, এমনকি সেই বিস্ফোরণের নমুনা এখনো রয়েছে।
মহাবিশ্বের উপাদানসমূহ একে অপর থেকে দূরে সরে যাওয়া দেখে আমরা এটা বুঝতে পারি। আবার বিগ ব্যাং এর ফলে স্থানে স্থানে গ্রহ গ্রহাণুপুঞ্জ একীভূত হয়ে গ্যালাক্সি সৃষ্টি করেছে। এই সমস্ত রীতিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়া থেকে আমরা সন্দেহাতীতভাবে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে মহাবিস্ফোরণের পর থেকে মহাকাশে প্রতি মুহূর্তের ক্রিয়াকলাপের মাঝে একজন সৃষ্টিকর্তার হস্তক্ষেপ রয়েছে। বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্ট মহাবিশ্বের বিভিন্ন উপাদানসমূহের মধ্যে অতুলনীয় একটি উপাদান হল বাসযোগ্য গ্রহ, আমাদের এই পৃথিবী। এরকম চমৎকার পরিবেশের এমন সরল সমতল কিন্তু জটিল ভূপৃষ্ঠধারী বাসযোগ্য একটি গ্রহ কেবল ওই বিস্ফোরণ থেকে আপনা আপনি হয়ে যেতে পারে না, এর পিছনেও কোনো অদৃশ্য শক্তি রয়েছে। পদার্থবিজ্ঞানের আরেকজন খ্যাতিমান অধ্যাপক পল ডেভিস বিস্ফোরণ এবং বিস্ফোরণ পরবর্তী মহাজাগতিক অবস্থা পর্যবেক্ষণ করে এর পশ্চাতে কোনো এক অসীম বুদ্ধিমত্তার অস্তিত্বের কথা কল্পনা করেছেন। তিনি বলেন, অত্যন্ত সতর্ক পরিমাপনের মাধ্যমে মহাবিস্ফোরণের মাত্রা নির্ধারণ করা হয়, যাতে বিস্ফোরণের পর কেন্দ্র থেকে উৎসারিত বস্তুসমূহ তাদের পারস্পরিক মহাকর্ষ বল বজায় রেখে নির্ধারিত দূরত্ব সৃষ্টির মাধ্যমে মহাকাশে ছড়িয়ে পড়তে পারে। বস্তুগুলো মহাজগতে যে গতিতে পরিভ্রমণ করছে তা থেকে একটু ধীর বা একটু দ্রুত পরিভ্রমণ মহাবিশ্বের ধ্বংস ডেকে আনবে। তাই বলা যায়, বিগ ব্যাং শুধুমাত্র একটি বিস্ফোরণই নয়, বরং তা অত্যন্ত সুপরিকল্পিত ও সুনিপুণভাবে নির্ধারিত একটি বিস্ফোরণ। বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস তার গ্রন্থে উল্লেখ করেছেন, মহাবিশ্ব সৃষ্টির সাথে সাথে সমান্তরালভাবে সময় সৃষ্টি হয়, এটাই সময়ের ইতিহাস। মহাবিশ্বের প্রসারণ এবং এর বস্তুসমূহের পরিভ্রমণ সম্পর্কে হকিংসের মন্তব্য থেকে সময় সৃষ্টির ব্যাপারে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। তিনি বলেন, মহাবিস্ফোরণের পর মহাবিশ্বের সম্প্রসারণ মাত্রা যদি 1 সেকেন্ড বা তার 100 ভাগের 1 ভাগও হেরফের হতো, তাহলে তা আজকের অবস্থায় এসে পৌঁছার পূর্বেই নতুন করে পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন করতে হতো। পল ডেভিসও মহাবিশ্বের বস্তুসমূহ যে অবিশ্বাস্য ভারসাম্য নিয়ে গঠিত হয়েছে এবং এর এতটুকু তারতম্য যে কি অপরিহার্য পরিণতি ডেকে আনবে সে সম্পর্কে মন্তব্য করে বলেন, মহাবিশ্বের গঠন আকৃতি সম্পর্কে বর্তমান সময়ে যে সর্বোচ্চ ধারণা লাভ করা গেছে তাতে দেখা যায় যে এর বস্তুসমূহের অবস্থান, সংখ্যা এবং চলন গতি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এটা নিঃসন্দেহে কোনো সচেতন চিন্তার ফসল। মহাজাগতিক প্রকৃতি তার সমস্ত উপাদান, গ্রহ গ্রহাণুপুঞ্জ নিয়ে অলৌকিকভাবে যে মৌলিক মহাবিশ্বের নকশা তৈরি করেছে তা দেখে স্বীকার করতেই হয় যে এর পিছনে কিছু একটা আছে। একই মতের সঙ্গে সুর মিলিয়ে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক জর্জ উইনস্টাইন তার সিম্বায়োটিক ইউনিভার্স গ্রন্থে বলেন, আমরা মহাকাশ সম্পর্কে প্রাপ্ত প্রমাণাদি নিয়ে যত বেশি গবেষণা করি ততই আমাদের কাছে মনে হয় যে এর পিছনে অতি প্রাকৃত কোনো কিছুর প্রতিনিধিত্ব রয়েছে। আমরা যদি মহাবিশ্বের সময় পরিক্রমার দিকে তাকাই তাহলে দেখব এর বস্তুসমূহ অত্যন্ত সুনিপুণ এবং অবিশ্বাস্য ভারসাম্য বজায় রেখে চলছে এবং একটি দুর্বোধ্য নিয়ম মেনে পরিভ্রমণ করছে। প্রাপ্ত প্রমাণাদিতে মনে হয় নিয়ন্ত্রণহীনভাবে শুধুমাত্র এক জায়গার একটি বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া এসব বস্তু কিছুতেই এমন ভারসাম্য বজায় রাখতে পারে না। বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্ট এমন নিখুঁত মহাবিশ্বের রীতিধারা একথাই প্রমাণ করে যে এর পিছনে কোনো অতি প্রাকৃত শক্তি রয়েছে। প্রকৃতির মধ্যে যে সুশৃঙ্খল ভারসাম্যপূর্ণ নিয়ম চলছে তা থেকে একথাই প্রমাণ হয় যে অসীম ক্ষমতা, জ্ঞান এবং প্রজ্ঞা সম্পন্ন একটি সত্তা এসব সৃষ্টি করেছেন এবং সবকিছুকেই কঠিনভাবে তার নিয়মের অধীন করে দিয়েছেন। এই সৃষ্টিকর্তাই হলেন মহাকাশ ও পৃথিবীর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন।